বিসমিল্লাহির রাহিম। আমি একটা বিষয়ে কথা বলবো, যদিও গতকালকে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে মানে আমাদের লয়ারদের পোশাক গায়ে দিয়ে কোনো ধরনের রিলস ভিডিও টিডিও বানানো যাবে না। কিন্তু আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, এটা হলো সুপারভিশনের অভাব থাকতে পারে, অথবা আমাদের পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। বিষয়টি হচ্ছে, আমরা যারা বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের এই টাকা আদায়ের জন্য মামলা করি, সাধারণত এনআইএক্টের মামলা, অর্থ ঋণের মামলা, এই মামলাগুলো কি হয়, আমি একটি মামলা 2018 সালে ধানমন্ডি থানাতে আমি আমরি আদালতে দায়ের করলাম। এই মামলাটা প্রক্রিয়া করে দ্বিতীয় যুগ্ম আদালতে এসে 17/8/2025 সালে মামলাটা রায় হয়ে গেল। রায় হওয়ার পরে, রায়ের আদেশ লেখার পরে 31/3/2026 তারিখে এই মামলাটার সাজা পরোয়ানা ইস্যু করলেন বিজ্ঞ আদালত। এটা যথারীতি মহানগরের ডেসপাস শাখায় আছে। ডেসপাস শাখা থেকে 4/1/2026 তারিখে ধানমন্ডি জিআরে পাঠানো হয়। আমি গতকালকে সংশ্লিষ্ট জেলায় খোঁজ নিয়ে জানলাম, এখন পর্যন্ত সে জেলাতে, ওই জেলার থানার মুন্সির কাছে খোঁজ নিয়ে জানলাম যে এখন পর্যন্ত সে জেলাতে এই ওয়ারেন্টের কপি পৌঁছায় নাই। আমার আগ্রহের কারণে ওই জেলার মুন্সি সাহেব সংশ্লিষ্ট থানার জিআর শাখায় খোঁজ নিলেন, আদালতে সে পর্যন্ত যায় নাই। তাহলে এই যে একটা মামলার এতটা রাস্তা পার করার পরে রায় হওয়ার ফলে যদি একটা সাজা পরোয়ানা তামিল করতে এত দূর সময় লাগে, তাহলে এই যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর টাকা আদায়ের প্রক্রিয়া আরও কিভাবে ত্বরান্বিত হবে। মাননীয় আইনমন্ত্রী সাহেব এবং আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, তারা খুবই ডাইনামিক লোক এবং তারা চাচ্ছেন প্রতিনিয়ত এই বিষয়গুলার সংস্কার করে কিভাবে দ্রুত কার্যকর করা যায় এই ব্যবস্থা নিতে চাচ্ছেন। আমরা আশা করব এই বিষয়গুলো দেখবেন। আপনাদের দৃষ্টিতে এগুলো ছোট বিষয়, কিন্তু একজন লয়ারের কাছে একজন ক্লায়েন্টের তাকে পর্যাপ্ত পরিমাণে তাকে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়া দিতে এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। কারণ আসামি তামিল, ওয়ারেন্ট যদি তামিল না হয় আসামি গ্রেপ্তার হবে না, টাকাও পাওয়া যাবে না। সুতরাং ওয়ারেন্টটা কিভাবে দ্রুত তামিল করা যায় সেদিকে ভেবে দেখবেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।